বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। মদন বংশীকে বলছে মাছের দোকানে 50 টাকা পেত, সেখানে 38 টাকা দিয়ে 12 টাকা তোমার জন্য ফিরিয়ে নিয়ে এলাম। শান্তি এদিকে চা দিতে এসেছে। বংশী বলছে, চা করতেই যদি এত সময় লাগে, দুপুরের ভাত কি বিকেলে পাবো? বংশী তখন মদনের কাছে বাজারের হিসেব চাইছে। শান্তি বলছে মদনদার কাছে যে কাটা মাছ কত করে কিলো নিয়েছে। মদন বলছে 600 টাকা, কিন্তু শান্তি বলছে সে নেট থেকে সার্চ করে দেখেছে যে 450 টাকা কিলো। মদন বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, লাউ নিয়ে এসেছে, সবকিছুরই দাম বেশি, অথচ শান্তি সেগুলো নেটে সার্চ করে দেখে দাম কম। মদনের তো এদিকে ভয়ে ঘাম ঝরছে। সে পকেট থেকে রুমালটা বার করতে গেছে, তখনই 100 টাকার নোট নিচে পড়ে গেছে। শান্তি আর টুনির মা সেটা খেয়াল করেছে। মদন ফট করে টাকাটা তুলে নিয়ে বলছে, মামা আমার শরীরটা খারাপ লাগছে, আমি উপরে যাচ্ছি। জয়ন্ত আর শান্তি এদিকে বাজার করতে বেরিয়েছে। শান্তি বলছে, এত যে বাজার করলাম, বাবা আবার কিছু বলবে না তো? তারপর শান্তি পাশের সবজি বাজারে গেছে। সেখানে একটা কাগজ আর পেন নিয়ে সমস্ত সবজির দাম খাতায় লিখে নিয়েছে। কিন্তু জানতে চাইলে বলছে বাড়ি গিয়ে ভালো করে বুঝিয়ে বলবে। পাশের দুটো মহিলা বলছে, এটা ভট্টাচ বাড়ির বৌমা না, মুখটা খুব সুন্দর দেখতে। কিন্তু ওর বাপের বাড়ির লোকজন জানে না যে ভট্টাচার্য বাড়ির কত কাহিনী আছে। ওদের বাড়ির সামনে একটা কাকচিলও বসে না, বাড়িতে কোনো ভিখারিও যায় না। শান্তি সেটা শুনে প্রতিবাদ করতে এসেছে। জয়ন্ত বলছে, রাস্তার মাঝখানে এরকম কিন্তু পছন্দ নয়। কিন্তু শান্তি বলছে যে মানুষকে উচিত শিক্ষা দিতে তার ভালো লাগে। মহিলা দুটির কাছে শান্তি জানতে চাইছে যে এত কিছু যে হয়েছে আমাদের ভট্টাচার্য বাড়িতে, আপনারা কিভাবে জানলেন? আড়ি পেতে থাকেন নাকি? আপনাদের মতো মহিলাদের জন্যই বাড়িতে অশান্তি লেগে থাকে। শান্তি বলছে, ওটাকে বকা বলে না, ওটাকে খিচখিচ করা বলে না। মানুষ যাকে ভালোবাসে তাকে শাসন করে। উনি আমাকে ভালোবাসেন, তাই আমাকে শাসন করে। শান্তি আর জয়ন্ত এবার বাড়িতে ফিরেছে। বংশী তাদের কাছে জানতে চাইছে তারা কবে অষ্টমঙ্গলাতে যাবে। শান্তি বলছে পরশুদিন সকালেই যাব। বংশী বলছে ওই বাড়িতে গিয়ে খাবার দাবার কিন্তু ভালো করে খেতে, কারণ ওই রকম খাবার তো অভ্যেস নেই। তুমি ডাক্তার মানুষ বলে যে লোভী নও, সেটাও তো নয়। মদন বংশীর কানে কানে বলছে এই ছেলে ওই বাড়িতে গিয়ে বাঙাল হয়েই ফিরবে, আর বলে যে ওই বাড়ির জন্য জামা কাপড় জিনিসপত্র ভালো ভালো নিতে, কারণ আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। তো মদন বংশীর কানে কানে ফুসমন্ত্র দিয়েই যাচ্ছে। বংশী বলছে, আমি এমনিতেই চিন্তাতে থাকি, তুই আবার আমার দুশ্চিন্তাটা বাড়িয়ে দিস। মদন এদিকে আভাকে বলছে 122 টাকা দিয়ে যেটা সরিয়ে রাখতে। আভা তখন বলছে এই টাকা সরানোটা বন্ধ করতে। তো মদন বলছে, এটা যদি না করি তোমার এই লিপস্টিক, ফেস পাউডার আর চাঁদের ব্যাট বল এগুলো কোত্থেকে আসবে? মামা তো শুধু আমাদের খাওয়া খরচ আর চাঁদের পড়াশোনার খরচটাই দিয়ে দেয়। শান্তির কাছে এদিকে তার দাদু ফোন করেছে। জয়ন্ত চাপে বলে অনেক বাজার ঘাট করছে। জয়ন্ত শান্তির দাদুর নকল করছে, বলছে ব্রাভো বলে হাসছে। বলছে, না আমাদের বাড়িতে তো টাটকা টাটকা বাজার করতো বাবা আগে। শান্তি তখন জয়ন্তকে বলে যে এখন তো মদনদা করছে, আর আমার মদনদার উপর একটু সন্দেহ লাগছে। মদন এদিকে বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এসেছে। টুনির মাকে ভারী ব্যাগটা দিয়েছে। বলছে আগের দিন দেরি করে বাজার করে এনেছিলাম বলে কত কথা শুনতে হয়েছিল। বংশী তারপর মদনের কাছে বাজারের হিসেব চাইছে। মদন পরপর জিনিসের দাম বলছে, কিন্তু কিছুতেই আসল দামের সাথে মিলছে না। শান্তি তারপর টুনির মাকে বলে সবজিগুলো ব্যাগ থেকে বার করতে। মদনকে জিজ্ঞাসা করে টমেটো কত করে নিয়েছে। মদন বলছে 80 টাকা কিলো নিয়েছে। 1 কিলো 700 মতো নিয়েছি, 1 কিলোর দাম 80 টাকা, আর ওই 700 গ্রাম মোট কথা 165 টাকা আমার কাছ থেকে নিয়েছে। এদিকে কলমি শাক এনেছে 4 আটি, 25 টাকা করে আটি, তাহলে 100 টাকা হয়, কিন্তু মদনের কাছ থেকে 150 টাকা নিয়েছে। শান্তি তারপর মদনকে বলে যে মদনদা, একটা কথা বলছি, তুমি সবটাই ভুল বলছো, কিন্তু সেটা জেনে বলছো নাকি না জেনে বলছো সেটা তুমিই জানো। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।